আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ইফতারিতে কয়েক রকমের শরবত ফলমূল ছিল, তার ভিতরে স্পেশাল ছিল হলো হালিম রান্না। এটা আমি নিজের হাতে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে হাফ কেজির একটু বেশি, মানে 1.25 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি সহ। আর এখানে নিয়েছি প্যাকেটের মশলা, আর সেদ্ধ করে নিয়েছি শস্য দানা, আর সাথে বাড়িয়ে নিয়েছি। এখন একটু পাতিলে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এই যে পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে, এটা এখন আমি তুলে রাখবো পরিবেশনের জন্য, আর হওয়ার আগ দিয়ে দিব আর কি। তারপরে দিয়ে দেবো আবার পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছি, পানি দিয়ে গুলিয়ে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিব। আর আমি গুলিয়ে রেখেছি প্যাকেটের মশলা, আর সাথে বাড়তি মশলা অ্যাড করেছি আদা রসুন, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, মানে সব মশলাই, তেজপাতা, গরম মশলা সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি। তার কারণ আমি প্যাকেটের যে মশলাগুলো ব্যবহার করেছি আর প্যাকেটের যে ওই শস্যদানা ব্যবহার করেছি তার সাথে একটু বাড়িয়ে দিয়েছি, এই কারণে মশলাগুলো আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন মশলাগুলো কষানো হওয়ার পরে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন 4 থেকে 5 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি যে শস্যদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওই শস্যদানাগুলো দিয়ে দেব। শস্যদানাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আস্তে আস্তে জাল দিব, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। এই যে আমি নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা, আমি বাসায় হালিম রান্না করে খেতে বেশি পছন্দ করি, সেটা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যা দিয়ে হোক না কেন। কারণ বাইরের হালিম একদম খেতে পারি না, ওগুলো আমার কাছে মজাও লাগে না। অনেকবারই কিনে খেয়েছি, তাতে আমার বাচ্চারাও খেতে পারে না, আমিও খেতে পারি না। এই কারণে আমি নিজে ঘরোয়াভাবে রান্না করি, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে, আর আমি অনেক পছন্দ করি, রান্না করতে বেশ ভালো লাগে। আর এই যে এখন আমি পানিগুলো দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে মাঝে মধ্যে একটু ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আর আমি তার ভিতরে একটা জিনিস করেছি, মাংসগুলো আবার একটু তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছি। তার কারণ ইফতারের সময় তো অনেক বেশি সময় নিয়ে রান্না করার মতো সময় ছিল না, আর যেহেতু সেদ্ধ করা ডাল, ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছি, তাতে একদম তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মাংসটা তো আমি আগে কষিয়ে নিয়েছিলাম, এই কারণে বেশি সময় লাগেনি। আর জানি না আপনাদের কাছে আমার এই হালিম রান্নাটা কেমন লাগবে। এই যে আমার রান্না শেষ, এখন আমি পরিবেশনের জন্য যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওখান থেকে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার হালিম রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর রমজান মাসে সবাই রোজা রাখবেন। আল্লাহ হাফেজ।